জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত নসিব হয়ে যায় গো বাজার। ওই মানুষটা আজকে আসতেছে ৭০,০০০ ফেরেশতা তার পিছনে ডাইনে বামে। মুসা আলাইহিস সালাম বারবার টেলিফোনে বলে, মালিক তোমার নবী কখন আমার আসমানে আসবে? মুসাই তো আমার নবী, এখন তার বাবা আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে দেখা করতেছে। কোটি কোটি ফেরেশতারা তার সাথে বসে মিটিং করতেছে। এ মুসা এখন দ্বিতীয় আসমানে আমার নবী ঈসা আর ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। তৃতীয় আসমানে দেখা করতেছে। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। পঞ্চম আসমানে তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। সুবহানাল্লাহ। এখন ষষ্ঠ আসমানে তোর কাছে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা জামা কাপড়ে এইভাবে টান করতেছে যেন আমার কোনো ত্রুটি না হয়। আল্লাহর পয়গম্বর মুসা সঙ্গে সঙ্গে সবকিছু রেডি করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে লিফটের দরজা খুলে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে পেলেন। নবীকে দেখে আল্লাহর পয়গম্বর মুসা পাগলের মতো দৌড়ে আসছে। আমার নবী মুসা আলাইহিস সালামকে সালাম দিয়ে দিলেন। সালামের মাঝখান দিয়ে কথোপকথন হচ্ছে। আমি দেখবো এবার নবীর প্রেম কয়জন যুবকের অন্তরে আছে। আল্লাহর কসম করে বলছি, নবীর প্রেম যাদের অন্তরে থাকবে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। নবীর জন্য যদি কেউ জীবন দিবি এই কথাটা উল্লেখ করে জবান দিয়া, সে একবার হলো মৃত্যুর আগে আমার নবীর স্বপ্নে দেখতে পারবে। নবীর দেখার নিয়ত আছে? আমার বাম পাশে যিনি বসে আছেন এই লোকটাকে অনেক ভালোবাসি। যুবক মানুষ, বয়স কমও হয় নাই, সে আলেমুল আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ জানি না আমার দেশের শাসক বলে যদি রসুলের তরিকায় চলে আসতো, না জানি ওমরের মতো এই দেশটা শাসন হইতো।